বন্যার সবশেষ খবর জানাতে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে আছেন সহকর্মী আতাউর কাউসার, কুমিল্লার বুড়িচংয়ে আছেন সহকর্মী ইশতিয়াক আহমেদ, নোয়াখালীতে আছেন রিপোর্টার সাইফুল্লাহ কামরুল এবং ফেনীতে আছেন রিপোর্টার আতিয়ার সচল। সরাসরি প্রথমে যাচ্ছি কাউসারের কাছে। বাংলাদেশের যে 11টি জেলা বন্যা উপদ্রুত তার মধ্যে অন্যতম 3টি হচ্ছে ফেনী, নোয়াখালী এবং লক্ষ্মীপুর, এবং পাশাপাশি আরও একটি আছে কুমিল্লা, যেহেতু সেটিও একটি সীমান্তবর্তী জেলা বাংলাদেশের। তো মূলত ফেনী এবং কুমিল্লার ভেতর দিয়েই যে পানিগুলো বাংলাদেশে প্রবেশ করেছে তা বড় ধরনের ক্ষতির সম্মুখীন করেছে ফেনী এবং কুমিল্লাকে, এবং তারপরেই সে পানিগুলো ক্রমান্বয়ে এই পশ্চিম দিকে আসতে শুরু করেছে, যার প্রভাব আমরা গতকালকে দেখেছি নোয়াখালীর বেশ কিছু এলাকা সেই পানি দ্বারা প্লাবিত হয়েছিল। এর আগে থেকেই নোয়াখালীর সেই অঞ্চলগুলো পানিতে প্লাবিত ছিল, কিন্তু গত পরশু দিনের পরে সেই পানির পরিমাণটা অনেক বেড়ে গিয়েছিল, যা আজকে আমরা দেখতে পাচ্ছি লক্ষ্মীপুর জেলায়। সেই লক্ষ্মীপুর জেলায় গত 2-3 দিন ধরে পানির পরিমাণ কিছুটা কম থাকলেও গত রাত থেকে পানির পরিমাণ বাড়তে থাকে। এবং আমি একটু আগে যেমনটি বলছিলাম যে দুপুর 1টায় যখন আমরা একটি জায়গায় লাইভ করছিলাম, সে জায়গায় পানির পরিমাণ ছিল আমাদের হাঁটুর আরও নিচে, কিন্তু 1 ঘন্টার ব্যবধানে সেটি প্রায় কোমর সমান উচ্চতায় চলে আসছে, অর্থাৎ এই পরিমাণ পানি সেখানে এসেছিল। এবং এর অন্যতম আরেকটি কারণ ছিল মাঝে প্রচণ্ড বৃষ্টি হয়েছিল। গত রাত থেকেই এই অঞ্চলগুলোতে প্রচণ্ড বৃষ্টি হয়, যার কারণে সেই বানের পানির সাথে বৃষ্টির পানি যুক্ত হয়ে পানির পরিমাণ অনেকটাই বেড়ে গিয়েছিল। জানিয়ে রাখতে চাই যে গত 2 দিন বৃষ্টির না থাকার কারণে পানি কিছুটা কম ছিল এবং মানুষের মধ্যে কিছুটা আশার সঞ্চার হচ্ছিল যে হয়তো পানি খুব দ্রুতই কমে যাবে, কিন্তু গত রাত থেকে মুষলধারে বৃষ্টির প্রেক্ষিতে আবারও পানি বেড়ে গিয়েছিল। এবং আমি একটা জিনিস দেখাতে চাই যে বৃষ্টির কারণে কি পরিমাণ পানি বাড়ে সেটার একটা জিনিস। এখানে আমি একটি মাদ্রাসার সামনে আছি, এই মাদ্রাসার নিচে যে অংশটি সেটির দিকে দেখলে বোঝা যাবে যে আসলে একটু আগে এখানে এই পরিমাণ পানি উঠেছিল যে সময় বৃষ্টি চলছিল, এবং বৃষ্টি যখন থেমে যায় তার আধা ঘন্টার মধ্যেই এই পানিটুকু কমে গিয়েছে। অর্থাৎ যে পরিমাণ পানি কমছে তার চেয়ে পানি আসার পরিমাণটা বেশি হওয়ার কারণে এখনও পর্যন্ত এখানে পানি জমে রয়েছে, যদিও খুব ধীর গতিতে পানি কমছে। তবে যেটি বলতে চাচ্ছিলাম যে ফেনী থেকে নোয়াখালী হয়ে লক্ষ্মীপুরের দিকে যে পানিটি আসছে, এতে এই মুহূর্তে একটি অন্যতম ক্ষতির সম্মুখীন হওয়ার আশঙ্কায় রয়েছে লক্ষ্মীপুর জেলার বেশ মানুষ যারা বন্যা উপদ্রুত এলাকায় আছেন, কারণ তারা বলছেন যে আকস্মিকভাবে হঠাৎ করে পানি বেড়ে যাওয়ায় তারা সেভাবে সরে যেতে পারেননি, এবং দ্বিতীয়ত তারা বলছেন যে এখানে আশ্রয় কেন্দ্রের সংখ্যাও খুব বেশি নেই, বা আশ্রয় কেন্দ্র যা আছে তাতে আসলে তারা মনে করছেন না যে সেখানে আর অতিরিক্ত মানুষ আশ্রয় গ্রহণ করার মতন সুযোগ আছে, যার প্রেক্ষিতে তারা বাধ্য হয়ে বন্যা উপদ্রুত এলাকাতেই আছেন। এক্ষেত্রে তারা বলছেন যে প্রশাসন এবং সশস্ত্র বাহিনী, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী এরা যে ত্রাণ দিচ্ছে এবং স্বেচ্ছাসেবী সংগঠনগুলো যে ত্রাণ বিতরণ করছে এবং উদ্ধার কাজ পরিচালনা করছে, তা দ্রুত লক্ষ্মীপুরের দিকে যেন তারা বিশেষভাবে নজর দেয়, কারণ নতুন করে লক্ষ্মীপুরটাই উপদ্রুত হচ্ছে এবং তারা আশঙ্কা করছে যে হয়তো আজকে যেভাবে পানি বাড়ছে এভাবে যদি পানি বাড়তে থাকে তাহলে আরও বেশি বিপর্যয়ের সম্মুখীন হতে হবে লক্ষ্মীপুর জেলার মানুষদের। তো যেই বিষয়টি বলছিলাম যে এই বন্যার যে বিপর্যয় সেটি শুধুমাত্র লক্ষ্মীপুরে নয়, শুধু ফেনীতে নয়, শুধু নোয়াখালীতেও নয়, আরেকটি উপদ্রুত জেলা রয়েছে যেটি কুমিল্লায় আমাদের আরেক সহকর্মী রয়েছেন ইশতিয়াক আহমেদ। কুমিল্লার বন্যা পরিস্থিতির সর্বশেষ জানবো তার কাছ থেকে। কুমিল্লা গোমতী নদীর বাঁধ যে এলাকাতে ভেঙেছে, অর্থাৎ কুমিল্লা বুড়িচং উপজেলার 16 নং যে ইউনিয়নের বুরবুরিয়া গ্রামে, কিছুক্ষণ আগে আমরা জানতে পেরেছি যে বুরবুরিয়া গ্রাম থেকে পানিবন্দী অবস্থায় একজনকে মৃত অবস্থায় উদ্ধার করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ। এই বিষয়টি আমরা জানতে পেরেছি, এবং এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি কুমিল্লা বুড়িচং উপজেলার ইসাপুরা গ্রামে। আপনি দেখতে পাচ্ছেন যে যে জায়গাটি আমি দাঁড়িয়ে রয়েছি সেখানে কিন্তু কোমর অবধি পর্যন্ত পানি উঠেছে, অর্থাৎ পুরো এলাকায় একেবারে প্লাবিত হয়ে পড়েছে। আমরা এখানে এসে যারা স্থানীয়রা রয়েছে তাদের সাথে কথা বলেছি, তারা তাদের যে আর্তনাদ, তাদের যে হাহাকার সেটা আমরা দেখেছি, এবং তাদের চোখে অশ্রু দেখেছি আমরা। তাদের যে খাবার না পাওয়ার কথা, তাদের যে সহযোগিতা না পাওয়ার কথাগুলো তারা বলছে যে তারা শুকনো খাবার বা বিশুদ্ধ পানি অথবা খাবার স্যালাইন পাচ্ছে না। হাজার হাজার পরিবার এই মুহূর্তে একেবারে বলা যায় পানিবন্দী হয়ে রয়েছে, এবং তাদের বিশেষ করে তাদের যে ব্যবসায় প্রতিষ্ঠান রয়েছে, তাদের যে যে ফসলি জমি রয়েছে সবকিছু প্লাবিত হয়ে গিয়েছে, ব্যবসা প্রতিষ্ঠান তলিয়ে গিয়েছে, ঘর বাড়ি
তলিয়ে গিয়েছে বলে আমরা জানতে পেরেছি। আমি যদি একটু জানিয়ে রাখতে চাই যে কুমিল্লা সদর উপজেলার 2টি ইউনিয়নে 38টি গ্রাম প্লাবিত হয়েছে, তার পাশাপাশি 45,000 মানুষ এই মুহূর্তে পানিবন্দী অবস্থায় রয়েছে। কুমিল্লা বুড়িচং উপজেলায় যেখান দিয়ে গোমতী নদী বাঁধ ভেঙেছে সেই উপজেলায় 105টি গ্রাম প্লাবিত হয়েছে এবং সেখানে 1,75,000 মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছে। তার পাশাপাশি যে ঘুঙ্গুর নদী বাঁধ ভেঙেছে ব্রাহ্মণপাড়া উপজেলায়, সেখানেও আমরা দেখেছি যে সেখানে আমরা দেখেছি যে যে 10,000 মানুষের মতন তারা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং 3টি ইউনিয়ন একেবারে প্লাবিত হয়েছে এবং 30টি গ্রাম এবং 40,000 মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছে। কুমিল্লা যে বুড়িচং উপজেলা রয়েছে সেখানকার আগারনগর এলাকায় একজন পানিতে একটি মৃত ব্যক্তির মরদেহ ভেসে উঠেছে বলে আমরা তা জানতে পেরেছি। সবকিছু মিলিয়ে বলতে গেলে যে বলা যায় যে স্বেচ্ছাসেবী সংগঠনগুলো রয়েছে তারা কিন্তু নৌকা দিয়ে তাদের যে ত্রাণ নিয়ে কিন্তু বিভিন্ন জায়গায় গিয়ে যারা পানিবন্দী তাদেরকে সরবরাহ করছে। সবকিছু মিলিয়ে বলতে গেলে একের পর এক গ্রাম কিন্তু প্লাবিত হচ্ছে কুমিল্লায়। তো এই ছিল আমার কাছে সবশেষ খবর। এই মুহূর্তে নোয়াখালীতে আছে আমাদের সহকর্মী সাইফুল্লাহ কামরুল। আমরা সরাসরি যাব নোয়াখালীতে। স্মরণকালের ভয়াবহ বন্যা নোয়াখালীর প্রায় 20 লক্ষ মানুষ অবর্ণনীয় ক্ষতির সম্মুখীন হয়ে আছেন। এখানের 8টি উপজেলার প্রায় 20 লক্ষ মানুষ এখানে মানবতা জীবনযাপন করতেছে। নোয়াখালীর জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে নোয়াখালীতে 908টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। এখানে প্রায় 1,63,000 লোককে আশ্রয় দেওয়া হয়েছে। আবহাওয়া সূত্র জানা গেছে গত 12 ঘন্টা নোয়াখালীতে প্রায় 33 মিলিমিটার বৃষ্টি হয়েছে। এই আমরা যেখানে আছি এর পাশে নোয়াখালী সরকারি মহিলা কলেজ, এটি একটি আশ্রয় কেন্দ্র। সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন মুর্শিদ তিনি এখন এই আশ্রয় কেন্দ্রের আশ্রয়ীদের সাথে যোগাযোগ করেছে এবং তাদের মাঝে ত্রাণ বিতরণ করবেন। নোয়াখালী জেলা প্রশাসন সূত্রে আরো জানিয়েছেন নোয়াখালীতে প্রায় 900 মেট্রিক টন চাউল দেওয়া হয়েছে, 1000 প্যাকেট শুকনো খাবার দেওয়া হয়েছে, নগদ 45 লক্ষ টাকা দান করা হয়েছে। এখানের বিভিন্ন সামাজিক সংগঠনগুলো থেকে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করা হচ্ছে। নোয়াখালীর এমন কোনো বাড়ি নেই যে বাড়িতে পানি উঠে নেই। এখানকার খাবার যে অনেকের সমস্যা হচ্ছে খাবার চুলাগুলোতে পানি ঢুকে যাওয়াতে তারা প্রাকৃতিক গ্যাসের যে এলপিজি গ্যাস দিয়ে রান্না করতেছে, সেই গ্যাসের দামও অনেক দাম বৃদ্ধি করা হয়েছে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ীরা। এছাড়া নোয়াখালীর যে উপজেলাগুলো আছে বিশেষ করে বেগমগঞ্জ, সেনবাগ, সোনাইমুড়ি, কবিরহাট, ছাটকিল এবং কোম্পানিগঞ্জ, এছাড়া জেলা সদরও এখানকার মানুষ পানিবন্দী হয়ে আছে। নোয়াখালীর মানুষ যে এই স্মরণকালে এত পানি তারা ইতিমধ্যে দেখেনি বলে এখানকার প্রবীণরা আমাদেরকে জানিয়েছেন। নোয়াখালীর মানুষ চেষ্টা করতেছে যে যাতে করে তারা ঘুরে দাঁড়াতে পারে। বন্যার পানি কমে যাওয়ার পরে এখানে ক্ষত চিহ্ন আরো বৃদ্ধি পাবে বলে এখানকার মানুষ আশঙ্কা করতেছে। এই ছিল নোয়াখালী থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। আমরা ফেনীর বন্যা পরিস্থিতি সম্পর্কে জানবো আমাদের সহকর্মী আতিয়াল সদরের কাছে। বন্যার যে প্রায় এক সপ্তাহের বেশি ধরে ফেনীর মানুষ যে বন্যার সাথে একটি জীবন যুদ্ধে লিপ্ত হয়েছে তার কিন্তু অবসান হচ্ছে না। আজ যদিও ফেনীর ফুলগাজী পশুরাম এবং ছাগলনাইয়ার পানি গতকাল থেকে কিছুটা কমেছে, কিন্তু সেই পানি ফেনীর সদরও কিছুটা কমেছে। সদরও কমলেও সদর যে উপজেলাগুলোর সদর উপজেলার যে বিভিন্ন ইউনিয়নগুলো রয়েছে সেখানে কিন্তু পানি একইভাবে অনেক জায়গায় কিছুটা কমলেও সেটা ওইভাবে উল্লেখযোগ্য নয়। কিন্তু নতুন করে সংখ্যা দেখা দিয়েছে ফেনীর যে সোনাগাজী এবং দাগনভূঞা উপজেলায়, এই দুটো উপজেলাতে কিন্তু গতকাল থেকেই এই সব পানি নেমে গিয়ে সেসব অঞ্চলের বাড়িঘরকে তলিয়ে দিচ্ছে এবং সেখানকারকে এখন আবার নতুন করে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়ে কিন্তু এই পরিস্থিতি সৃষ্টি হচ্ছে এবং বন্যা পরিস্থিতির কারণে কিন্তু মানুষ ত্রাণের জন্য হাহাকার করছে। এখন পুলিশের যে আইজিপি আসবে সেখানে কিন্তু 12টা থেকে এখন পর্যন্ত অনেক মানুষ অপেক্ষা করছে শুধুমাত্র ত্রাণের জন্য। এই ছিল আমার কাছে এখানকার সবশেষ। ফেনী, নোয়াখালী, কুমিল্লা এবং লক্ষ্মীপুর থেকে বন্যা পরিস্থিতির সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী বৃন্দ।